বুজুর্গ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কবরের মধ্যে বর্তমান কবর পূজারীগুলি, মাজার ব্যবসায়ীগুলি বিশাল বড় মাজার দিয়ে যারা ব্যবসা করতেছে, আমার এলাকার মধ্যে এরকম কিছু কুলাঙ্গার আছে, মাজার ভক্ত মাজারপন্থী, পুরুষের মধ্যে কমই কিছু কিছু মহিলারা আছে, বললেই তাদের গায়ের মধ্যে লেগে যায়। গায়ের মধ্যে লাগলে কোনো কিছু করার নাই, যা হক তা বলতেছি। এটার থেকে তোমার প্রমাণ হয় না 16 বছর পর্যন্ত আলেম ওলামা একরামদেরকে নির্যাতন করেছে, মুসলমানদেরকে নির্যাতন করেছে স্বৈরাচার সরকার শেখ হাসিনা, খনি শেখ হাসিনা, আল্লামা সাঈদীকে লাশ পর্যন্ত দীর্ঘ 13 বছর কারা নির্যাতন করার পর ইঞ্জেকশনের মাধ্যমে তাকে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই স্বৈরাচার সরকার পর্যন্ত বাংলার জমিনের মধ্যে টিকতে পারে নাই। এটার থেকে কি তোমার প্রমাণ হয় না? তোমার মাথার মধ্যে আসে না যে আমি বাতিলের পক্ষে আছি? বাতিল তো অতীতেও টিকতে পারে নাই, বর্তমানেও টিকতে পারে নাই, আর ভবিষ্যতে সেই বাতিল টিকবে কি করে? তোমার কি মাথার ভিতরে এই কথাটা ঢুকে না? আমার ভাইরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি জুমার দিনে জুমার নামাজ পড়ানোর জন্য যাইতেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, কুকুর তাকায় দেখে একটি কুকুর রাস্তার মাঝখানে জিহ্বা বের করে বসে আছে। গরমের সিজন, কাতি মাসের কুকুর জিহ্বা বের করে বসে আছে। ওই সময় বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, এখন আমি যদি কুকুরের সামনে দিয়ে চলে যাই, আর কুকুর যদি জিহ্বাটা এরকমভাবে নাড়া দেয়, তাহলে তো কুকুরের জিহ্বার পানি আমার জামার মধ্যে পড়ে যাবে, আর এই কুকুরের পানি যদি আমার জিহ্বার মধ্যে, আমার গায়ের কাপড়ের মধ্যে পড়ে যায়, আমার কাপড়টা নাপাক হয়ে যাবে। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কথা চিন্তা করে রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিয়েছেন। কুকুর ডেকে বলতেছেন, ও বাইজিদ বুস্তামি, তুমি আমাকে দেখে এই রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেছো, কারণটা কি? বাইজিদ বুস্তামি ডেকে বলতেছে, হে কুকুর, অন্য রাস্তায় চলে যাওয়ার একমাত্র একটাই হলো কারণ, তোমার জিহ্বার পানি যদি আমার গায়ের কাপড়ের মধ্যে লেগে যায়, তাহলে আমার কাপড়টা নাপাক হয়ে যাবে। এই জন্য চলে গেলাম। আর আমি একজন খতিব সাহেব, ইমাম সাহেব, আমি এখন যাব জুম্মা পড়ানোর জন্য। তারপরে জুম্মাটা যদি না পড়াইতে পারি নাপাক কাপড় নিয়ে, তাহলে আমার অবস্থা কি হবে? এই কথা চিন্তা করে অন্য রাস্তায় চলে গেলাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কুকুর ডেকে বলতেছে, এ বাইজিদ বুস্তামি, তুমি যে চিন্তা করে অন্য রাস্তায় চলে গেলা, আচ্ছা বলো তো দেখি, তোমার কাপড়ের মধ্যে যদি আমার জিহ্বার পানি যদি লেগে যায়, দুনিয়ার পানি দ্বারা দৌত করলে তোমার কাপড়টা পবিত্র হবে কিনা? আচ্ছা বলেন দেখি, আমাদের কাপড় যদি নাপাক হয়ে যায়, তাহলে দুনিয়ার পানি দ্বারা যদি কাপড়টাকে দৌত করি, সেই কাপড়টা কি পবিত্র হবে না? পবিত্র হবে। কুকুর ডেকে বলতেছে, বাইজিদ বুস্তামি ডেকে বলতেছে, হ্যাঁ পবিত্র হবে। এবার কুকুর ডেকে বলতেছে, এ বাইজিদ বুস্তামি, কিন্তু তোমার অন্তরের মধ্যে যে ময়লা পড়ে আছে, তোমার অন্তরের মধ্যে যেই গুনাহ লেগে আছে, সেই ময়লা যদি দুনিয়ার সারা পৃথিবীর আক্রান্তি মহাসাগরের পানি দিয়ে যদি দৌত করো, বলো তো দেখি তোমার সেই কাপড়টা পবিত্র হবে কিনা? বাইজিদ বুস্তামি এই কথা শুনে বাইজিদ বুস্তামি বলতেছে, না পবিত্র হবে না, পবিত্র হবে না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কুকুর ডেকে বাইজিদ বুস্তামি ডেকে বলতেছে,
হে কুকুর, আমার তো বড় মনে চাইতেছে তোমার মতো কুকুরকে আমার বন্ধু বানিয়ে নেওয়ার জন্যে। কথাটা বলার সঙ্গে সঙ্গে কুকুর ডেকে বলতেছে, এ বাইজিদ, আমি তোমার বন্ধু হব, কিন্তু তুমি বাইজিদ বুস্তামি উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট, অর্থাৎ তুমি জান্নাতি না জাহান্নামী, সেই তথ্যটাকে আমাকে দাও। কুকুর বলতেছে বাইজিদ বুস্তামিকে, একটা নিকৃষ্ট প্রাণী সেই বাইজিদ বুস্তামিকে বলতেছে, আল্লাহর বাইজিদ বুস্তামিকে, যে তুমি জান্নাতি না জাহান্নামী সেই কথাটা আমাকে বলো। আমার ভাইয়ারা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি ডেকে বলতেছে, এ কুকুর, আমি জান্নাতি না জাহান্নামী এটা কিভাবে তোমাদেরকে বলবো? তোমাকে আমি বলবো, যদি একবার মরতে পারতাম তাহলে আমি তোমাকে বলতে পারতাম আমি জান্নাতি না জাহান্নামী। আমার ভাইয়েরা, এখন তাকান দেখবেন আমার এলাকার মধ্যে এমন কিছু লোক আছে, অর্থাৎ আমার দেশের মধ্যেও এমন কিছু খানকা আছে যারা খানকার মধ্যে বসে বসে মুরিদদেরকে ফতোয়া দেয় তুই জান্নাতি, মুরিদদেরকে ফতোয়া দেয় তুই জান্নাতি। আমার দরবারের মধ্যে একটা গরু দিয়া দিস, আমার দরবারের মধ্যে একটা ছাগল দিয়া দিস, একটা মুরগি দিয়া দিস। এমনকি ঘরের ভিতরে এমনও মহিলা আছে, ঘরের ভিতরে মাজার বানায়া আছে, যে দায় পরে বলে বাবা আমারে মাফ করো। বিভিন্ন মহিলারা আসে আমার এলাকার মধ্যে সেই ঘটনাটা, বিভিন্ন মহিলারা আসলে বলে তোমার অমুক দিন অমুকটা হবে, টাকা দেয়া যাও, অমুকটা দেয়া যাও, তমুকটা দেয়া যাও, আছে না নাই? আমার ভাইয়েরা, এবার কুকুর এই কথা বলার পর বাইজিদ বুস্তামি তো বললো যে আমি যদি একবার মরতে পারতাম তাহলে আমি বলতে পারতাম আমি জান্নাতি না জাহান্নামী। এবার কুকুর ডেকে বলতেছে, এ বাইজিদ, তুমি বাইজিদ যদি নিকৃষ্ট হও তুমি জাহান্নামী হবা, আর যদি উৎকৃষ্ট হও তুমি জান্নাতি হবা। নিকৃষ্ট হলে যদি তুমি জাহান্নামী হও তাহলে তুমি বাইজিদের সাথে আমার বন্ধুত্ব খাটে না, আমার বন্ধুত্ব হয় না, কারণ আমি কুকুর জান্নাতিও না জাহান্নামীও না। আর তুমি বাইজিদ যদি নিকৃষ্ট হও তুমি জাহান্নামী, আর যদি উৎকৃষ্ট হও তুমি জান্নাতি। তাহলে তুমি নিকৃষ্ট হওয়ার পরে যদি তুমি জাহান্নামী হও, জাহান্নামী হলে আমি কুকুর তোমার মতো নিকৃষ্ট একজন মানুষের সাথে কিভাবে আমি বন্ধুত্ব করতে পারি, কিভাবে আমি বন্ধুত্ব করতে পারি? আমার ভাইয়েরা, এরকম কিছু নিকৃষ্ট লোক আমার এই অগ্রের কোনা সমাজের মধ্যে আছে না নাই? কারা নিকৃষ্ট আমি বলে দিতে চাই। কারা নিকৃষ্ট? যারা হিজবুত তাওহীদ করে, একদম সম্পূর্ণ কাফের। কাদিয়ানীরা যেরকম কাফের, তারাও কাফের। যারা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম মানতে চাই, তারা নিকৃষ্ট কাফের, তারা নিকৃষ্ট কুকুরের চাইতো। যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মাজারের ইবাদত করে, মানুষের ইবাদত করে, আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করে, তারা নিকৃষ্ট কুকুরের চাইতে। আমার ভাইয়েরা, এই হচ্ছে মানুষ নিকৃষ্ট অনুকৃষ্ট, এই হচ্ছে আলোচনা। যারা বুঝতে পারছেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা বুঝতে পারেন নাই এখনো যারা বলবেন বুঝতে পারেন নাই, আর কেমনে আপনাদেরকে বোঝাইতে পারবো? আপনি যদি স্বৈরাচারের অন্তর্ভুক্ত হন তাহলে তো আপনাকে বোঝানোর মতো সম্ভব না, কারণ শয়তানের যুক্তি বেশি থাকে, শয়তানের যুক্তি বেশি থাকে। আমার ভাইয়েরা, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আবার নামাজের ইবাদত বন্দিগির বড়াই দেখায় কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। এই কথার মধ্যে পেঁচ আছে না নাই? বলে হুজুর আপনি বললেন নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আবার নামাজ
ইবাদত বন্দিগির বড়াই দেখায়ও কেউ জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, এর একমাত্র প্রমাণ হচ্ছে, একমাত্র উত্তর হচ্ছে যে যদি কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দি করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য যদি হজ করি, যে ওই মানুষটা আমাকে আল হাজ বলবে, আমাকে হাজি বলবে, আমি যদি হজ করি দুনিয়ার মানুষ আমাকে হাজি বলবে, হাজি বলে উপাধি দিবে, দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে, দুনিয়ার মানুষ আমাকে নেককার বলবে। এটা চিন্তা ভাবনা করে যদি ইবাদত করি কোনো লাভ হবে না। এই ইবাদত বন্দিগি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একমাত্র কোন ইবাদত বন্দিগি করতে হবে, যে ইবাদত বন্দিগি করলে আল্লাহ, আল্লাহর রাসূল আপনার আমার উপর রাজি খুশি হবে, সেই ইবাদত বন্দিগি করতে হবে। এই যে কথাটা বলছিলাম যে নামাজ ইবাদত বন্দিগির বড়াই দেখায়া কেউ জান্নাতে যেতে পারবে না, এই কথাটার সমাধান তো দিলাম না, সমাধান পেয়েছেন। কিন্তু যদি সমাধান না দিতাম, এই যে হিজবুত তাওহীদুল আদি কাদিয়ানির মতো কুত্তাগুলি বলতো যে তোমার মতো হুজুররাই তো বলেছে নামাজ দেয়া জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, ওই সমস্ত কুলাঙ্গারদের কথার মধ্যে পড়া যাবে না, কারণ আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি হচ্ছে নবীজির একটি কলিজার টুকরা, নবীজির সুন্নাহ হচ্ছে দাড়ি। সেই দাড়ি যে ব্যক্তি কামাইতে পারে, সেই ব্যক্তির দ্বারা কোন জিনিস না করতে পারে। আমার ভাইয়েরা, দাড়ি এমন একটি জিনিস, আপনি যতক্ষণ পর্যন্ত একটা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যতক্ষণ পর্যন্ত থাকবেন, ততক্ষণ পর্যন্ত যেমনভাবে আপনার আমল নামায় গুনাহ লেখা হইতে থাকবে, এরকমভাবে আপনি দাড়ি কামাইছেন, যতক্ষণ পর্যন্ত দাড়ি না রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লিখতে থাকবে। ফ্রিতে কবিরা গুনাহ লিখতে থাকবে, ফ্রিতে। শুধু একটা গুনাহ, দাড়ি কাটার কারণে, দাড়ি কাটার কারণে আপনার আমল নামার মধ্যে সেই গুনাহ লিখতে থাকবে। আফসোস আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের বুঝ, সঠিক বুঝ দান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, যারা হিজবুত তাওহীদ করো, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, অবশ্যই এলাকার মধ্যে আসো কম বেশ, মাইকের আওয়াজ তোমাদের কানের মধ্যে পৌঁছতেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা হিজবুত তাওহীদ করো। কিসের জন্য এই হিজবুত তাওহীদের মধ্যে তোমরা যোগ দিয়েছো? যার কোনো লেবাসে কোনো ঠিক নাই, কোনো সুন্নতি পোশাক নাই তার মধ্যে। আবার চাই কি নারী পুরুষ সমান অধিকার চাই, নারী আর পুরুষ সমান অধিকার চাই। আমার ভাইয়েরা, নারী পুরুষ সমান অধিকার চাই তারা হচ্ছে এক নম্বর কুলাঙ্গার। আমি শুরু থেকেই বলে আসতেছি। আমার ভাইয়েরা, যে ব্যক্তি ব্যবহৃতভাবে মহিলাদেরকে নিয়ে কথা বলতে পারে, পর্দা করা ফরজ, ফরজ লঙ্ঘন করে যে ব্যক্তি কথা বলতে পারে, যে ব্যক্তি ফরজ লঙ্ঘন করতে পারে, সেই ব্যক্তির দ্বারা এমন কোনো গুনাহ নাই যে সেই ব্যক্তি করতে পারে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, নামাজ এমন একটি জিনিস, নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে মসজিদুন নববীর মধ্যে সাহাবায়ে কেরাম কান্না করতেছে। আল্লাহর নবী মসজিদে যেতে পারে নাই, আল্লাহর নবী মসজিদের মধ্যে যেতে পারে নাই। সাহাবায়ে কেরাম কান্না করতেছে, কারণটা কি? আল্লাহর নবী খুব অসুস্থ হয়ে আছেন, খুব অসুস্থ শরীর নিয়ে আছেন, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, কিভাবে নামাজ পড়াবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারলেনই না। সাহাবায়ে কেরাম মসজিদুন নববীর মধ্যে বসে বসে কান্না করতেছে।
সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে, মসজিদ নববীর মধ্যে বসে বসে কান্না করতেছে। আরে আমার নবী তো মসজিদের মধ্যে আসতে পারে নাই, আমার নবীর কি হয়েছে? কান্না করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আপনার সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন কেমন করে বসে বসে কান্না করতেছে। মসজিদ নববীর মধ্যে কান্নার লোল পড়ে গেছে। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে যেতে পারে নাই। আল্লাহর নবী ডেকে বলেন, ও আয়েশা, আমাকে একটু হুজরা খানার দরওয়াজার সামনে নিয়ে দাও। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ভর করে হুজরা খানার দরজা দিয়ে মসজিদুন নববীর মধ্যে তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরাম কান্না করতেছে। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সকল সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবী এই দৃশ্যটা দেখে কান্না করে করে বলতেছে, আহারে, এই নামাজকে পৃথিবীর জমিনে কায়েম করতে যায় কত কুলাঙ্গারের হাতের তীর আমার উপর পড়েছে। এই নামাজকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করতে যাইয়া কত রক্ত ওহুদের জমিনে জড়ানো লাগছে। এই নামাজকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করতে যাইয়া কত মার আমার খেতে হয়েছে। এই নামাজকে প্রতিষ্ঠা করতে যাইয়া আমার দুটো দান মোবারক পর্যন্ত তায়েফের জমিনে শহীদ করা হয়েছে। আমার ভাইয়েরা, কত সাহাবায়ে কেরাম ওহুদের ময়দানে, বদরের ময়দানে শহীদ হয়েছে। এই দ্বীনের পক্ষে কথা বলার কারণে, এই দ্বীনের পক্ষে সাক্ষ্য দেওয়ার কারণে কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। আর আজকে এই কুলাঙ্গারগুলি আজকে এই বর্তমান জমানার মধ্যেও আসে ইসলামের বিরুদ্ধে পায়তারা করার জন্যে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করার জন্যে, ইসলামের বিরুদ্ধে তারা ইসলামকে ডুবিয়ে দেওয়ার জন্যে বর্তমান জামানার মধ্যে চলে আসে। মনে রাখবা, অতীতে ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, উমাইরা কোনো ছাতা টিকতে পারে নাই। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই দ্বীনের সত্যের পথে ষড়যন্ত্র করে কোনো কুলাঙ্গার টিকতে পারে নাই। বর্তমান জামানার মধ্যে তুমি তোমার মতো স্বৈরাচার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকে যাবা, সেটা কখনো সম্ভব হতে পারে না। আমার এই বাংলার জমিনের, সোনার বাংলার ছোট ছোট ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এক ঠেলা দিয়েছে, যে ঠেলা খেয়ে তুমি বাংলার জমিন ত্যাগ করে তোমার বাবা দাদার দেশে দিল্লি যায় পড়তে হয়েছে। সেই জায়গা থেকে তোমাকে কোনো জায়গার মধ্যে স্থান দেয় নাই। আল্লামা সাঈদী বলেছিলেন, সময় এমন আসবে কোটি কোটি মুসলমান একটা ঠেলা দিবে, জোরে না আস্তে করে একটি ঠেলা দিবে। তোমার মতো স্বৈরাচার এক ঠেলা খেয়ে যায় দিল্লি পড়তে হবে, তোমাকে পৃথিবীর কোনো জায়গার মধ্যে তোমাকে জায়গা দিবে না। বর্তমান জমানার কাজে আর আল্লামা সাঈদীর কথাই মিলে গেছে। কোনো জায়গার মধ্যে সেই খনি শেখ হাসিনাকে জায়গা দেয় নাই, কোনো রাষ্ট্র তাকে নিতে চায় না, এমনকি ভারতও তাকে জায়গা দিতে চায় না। ভারতও তাকে জায়গা দিতে চাইছিল না। আতফাও দৈরাম না বাবা দাদু রাইখা তারপরে ভারত থাকছে। আমার ভাইয়েরা, আমার আলোচনা দ্বারা এটাই বোঝাইতে চাই, ইসলামের বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, পরিণতি ভালো হবে না। পরিণতি খুব ভয়াবহ হবে, পরিণতি ভালো হবে না পরিণতি। কারণ অতীতের ইতিহাস ঘটো, স্বৈরাচার খনি হাসিনার ইতিহাস ঘটো। 16টা বছর বাংলার জমিনে একটা মুসলমান, কোনো মুসলমান সঠিকভাবে মুসলমানের পরিচয় দিয়ে হক কথা বলে থাকতে পারে নাই। তার উপর ষড়যন্ত্র করা হয়েছে।
অত্যাচার করা হয়েছে। বাইরে প্যান্ডেলের ভিতরে কেউ কথা না বলি, তাদের উপর অত্যাচার করা হয়েছে, টিকতে পারবা না। কারণ আল্লাহর ওলিদের বদদুয়া কখনো বিফলে যায় না। আল্লাহর ওলিদের বদদুয়া কখনো বিফলে যায় না। এই যে খনি শেখ হাসিনা যে অবস্থা হয়েছে স্বৈরাচার, একমাত্র এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে আলেম ওলামায়ে কেরামদের বদদুয়া। কাদের বদদুয়া? আলেম ওলামায়ে কেরামদের বদদুয়া। আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাকে দীর্ঘ 12টা বছরের থেকেও বেশি কারাগারের মধ্যে রেখেছে। কিসের জন্য? এই হক কথা বলার কারণে, হকের পক্ষে কথা বলার কারণে। দীর্ঘ 12টা বছর জেলখানার মধ্যে তাকে রেখেছে। বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে তারা নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, আমাদের দেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো একজন সরকারের হাতে উঠিয়ে দেখ, বলে আমিন। আমার ভাইয়েরা, আমি আলোচনা করার মূল উদ্দেশ্য হলো আমার এলাকায় যেন সংশোধন হয়ে যায়। আমার ভাইয়েরা, এখন আমাদেরকে অনেকে বলে যে আমরা নাকি নবী প্রেমিক না। আরে পাগল, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কেউ যদি আমাকে পেতে চায় আপনি নবীর সুন্নতকে অনুসরণ ইতাআত করতে হবে। আপনার সুন্নত ছাড়া আমি নবী আমাকে পাওয়া যাবে না। আমাকে যদি কোনো বান্দা পেতে চায় তাহলে আপনি নবীকে ভালোবাসতে হবে। তাহলে আপনি নবীকে ভালোবাসতে হবে। আপনি নবীর ভালোবাসার দ্বারা, মোহাব্বতের দ্বারা আমি আল্লাহকে পেতে পারবে। আমার ভাইয়েরা, এখন যারা বলে আমরা নবীজিকে ভালোবাসি না, আমাদেরকে যারা ওহাবি বলে গালি দেয়, যারা খারিজি বলে গালি দেয়, আমরা নবীজিকে ভালোবাসি না, বুঝতে হবে তারাই নবীজিকে ভালোবাসে না। তারাই একমাত্র নবীজিকে ভালোবাসে না, তারাই হচ্ছে একমাত্র নবীজির শত্রু। নবী তো 1500 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছেন, নবীজিকে কিভাবে ভালোবাসবো? কিন্তু আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেন, উম্মত আমি দুনিয়া থেকে চলে গেলাম। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেন, উম্মত দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু তোমাদের মাঝে 2টা জিনিস থেকে গেলাম। 1 নম্বরে হলো কোরআন, 2 নম্বরে হলো হাদিস আর সুন্নাহ। এই 2টা জিনিসকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, এই 2টা জিনিসকে যে ব্যক্তি সহি শুদ্ধভাবে যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে, তারাই কামিয়াব হয়ে যাবে। তাদের জন্য সুসংবাদ হলো জান্নাত। আলমেরা জাজু গরদান বেহসা খলগেরা দাদান জওয়াবে বাসওয়া। হযরত আলীকে প্রশ্ন করলেন, হে আলী, তুমি দুনিয়া চাও না আখিরাত চাও? তুমি টাকা চাও নাকি আলেম চাও? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডেকে বলেন, আমি টাকা চাই না, টাকা চাই না, টাকা চাই না, আমি আলেম চাই, আলেম চাই। কারণটা কি? হযরত আলী বলেন, আমি টাকা চাই না, টাকা চাই না, দুনিয়া চাই না, টাকা চাই না, আলেম চাই, আলেম। কারণ হলো আল্লাহর নবীর সাহাবী আলী ডেকে বলে, কারণটা হলো আমি টাকা চাই না, আলেম চাই। এর মধ্যে একটা কারণ হলো টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, আলেমওয়ালার আলেম সিনায় ডুববে, জিন্দেগিতেও বের হবে না। টাকাওয়ালার টাকা যত বেড়ে যাবে শত্রু তত বেড়ে যাবে, বাস্তব কিনা? আলেমওয়ালার আলেম যত বেড়ে যাবে ততই বন্ধু বেড়ে যাবে। যদিও দেখা যায় দুনিয়ার মধ্যে আলেমওয়ালার আলেম দেখে কিছু হিংসুট্টা হিংসামি করে, কিছু
কুলাঙ্গাররা শত্রুতামি করে, বুঝতে হবে তারা হকের পথে নাই, যা কারণে আলেম ওয়ালার সঙ্গে যারা তারা যা কারণে শত্রুতামি করে। আলেম ওয়ালার মধ্যে শত্রু কম, বাংলার জমিনের মধ্যে বহু শত্রু আছে। আমার মায়েরা বুঝতে হবে তারা ইসলাম প্রেমিক নয়, তারা দুনিয়া প্রেমিক। তারা আখিরাত চাই না, আখিরাত চাই না, তারা দুনিয়া চাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সুখ শান্তি দেখে তোমরা আফসোস করো না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন ইহুদি খ্রিস্টানদের সুখ শান্তি, দুনিয়ার মধ্যে সুখ শান্তি দেখে তোমরা আফসোস করো না। ঈমানদাররা দুনিয়ার মধ্যে যদিও কষ্ট করে থাকো, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কারণটা হলো এই ইহুদি খ্রিস্টানদের সুখ শান্তি এই দুনিয়ার মধ্যেই শেষ। আখিরাতে তারা সুখ শান্তি পাবে না, এই দুনিয়ার মধ্যে তারা শেষ। তাদের এই দুনিয়ার মধ্যেই সুখ শান্তি শেষ, আখিরাতের মধ্যে তাদের জন্য সুখ শান্তি নয়। এরকমভাবে আমি বলতে চাই, যারা স্বৈরাচারের সাথে হাত মিলে আলেমদের উপর আক্রান্ত করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, মনে রাখবা তোমরা যদিও এই জমিনের মধ্যে সুখে শান্তিতে আছো, কিন্তু কাল কিয়ামতের ময়দান কিন্তু অপেক্ষায় আছে তোমাদের জন্য। আমার ভাইয়েরা, আমি এই আলোচনাগুলি করার একটাই মাত্র কারণ, আমার এলাকা যেন ঠিক হয়ে যায়, আমার এলাকার মধ্যে যেন কোনো কুলাঙ্গারা যেন ঢুকে আমার এলাকার মানুষগুলিকে যেন কোনো বিভ্রান্ত না করতে পারে। তো একটি কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই, যখন দেখবেন কোনো কুলাঙ্গার, অর্থাৎ যাদেরকে বলা হয় কুলাঙ্গার, আমি যাদেরকে বলতেছি, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, যারা বিভিন্ন ধর্মের দাওয়াত আপনার কাছে নিয়ে আসবে, বিভিন্ন পায়তারা করবে, তখন আপনারা একটা জিনিস মাথার মধ্যে রাখবেন যে কিয়ামতের আলামত শুরু হয়ে যাইতেছে। কারণ কিয়ামতের আগে বহু দল আসবে, বহু দল আসবে কিয়ামতের আগে। যারা ইমানদার হবে, ইমানদারদের এমন কষ্ট হবে ইমানটা আঁকড়িয়ে রাখা, যেমনভাবে লোহার আংটা, লোহাটা পুরে আগুনের মতো লাল করে হাতের তালার মধ্যে রাখলে যেমন কষ্ট হয়, যেমন কষ্ট হয়, বেদনা হয়, তেমন কষ্ট হবে ইমানদারের ইমানটা আঁকড়িয়ে রাখা। এজন্য বলতে চাই, আমি যে কথাটা বলতে চাইতেছি যে আপনার কানের মধ্যে যখন বিভিন্ন দাওয়াত আসবে, বিভিন্ন আপনার কাছে যখন লাগবে কোরআন হাদিসের বাইরে যাইতেছে, তখন আপনার মসজিদের ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, এলাকার মধ্যে হুজুর আছে। আলহামদুলিল্লাহ, আমার এলাকার মধ্যে হাফেজ আলেম আল্লাহ রহমতে অভাব নাই, আমাদের এলাকার জন্য এটা গর্ব। তখন এই আলেমদেরকে, এই হুজুরদেরকে জিজ্ঞাসা করবে যে অমুকে আমাকে অমুকটা বলতেছে, তখন হুজুরে আপনাকে সঠিক পরামর্শটা আপনাকে দিবে, সঠিক পরামর্শটা আপনাকে দিবে। সেই সঠিক পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, নামাজ, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজের জন্য ছোট্ট একটি ইতিহাস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দান থেকে রওনা দিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে রওনা দিয়েছেন, আল্লাহর নবী ডেকে বলে, এ আলী, আমার শরীরটা বড় দুর্বল, যুদ্ধ করে আসছে, শরীরটা বড় দুর্বল, যদি কোনো জায়গার মধ্যে যদি কোনো ভালো একটি টিল্লা পাও, ভালো একটি জায়গা পাও, সেই জায়গার মধ্যে আমাকে শোয়া দিও। আল্লাহর নবীর সাহাবী এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সামনে আগানোর পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথরের উপর শোয়া দিলেন।
পাথরের উপর শুয়ে দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসন ধরে বসে গেলেন। আসন ধরে বসে যাওয়ার পর আল্লাহর নবী ডেকে বলতেছে, এ আলী, তোমার এই উরাতের মধ্যে কি আমার মাথাটা রেখে কি একটু আরাম করতে পারি, একটু ঘুমাইতে পারি কিনা? আল্লাহর নবীর সাহাবী আলী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আলী ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার সম্মান, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি গোটা দু জাহানের নবী, যিনি আল্লাহর সরাসরি বন্ধু, তিনি আমার ওরাতের মধ্যে মাথা রেখে ঘুমাইবেন, আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? হযরত আলী বলতেছে এই কথা। আমার ভাইয়েরা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতির দরকার নাই, আপনি নবী হইয়া আমার রাতের মধ্যে মাথা রেখে ঘুমাইবেন, আমার চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা, ক্লান্ত শরীর নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বসে গেলেন। বসে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর উরাতের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার মাথাটা রাখার পরই ঘুমিয়ে গেলেন। এবার আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের আযান দিয়ে দিয়েছে, নামাজের ওয়াক্ত চলে যাইতেছে। কি ব্যাপার? আল্লাহর নবী তো ঘুম থেকে জাগ্রত হইতেছে না, আল্লাহর নবী তো ঘুম থেকে ওঠে না। এবার হযরত আলী খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন। নামাজের সময়ও চলে যাইতেছে, নামাজও আলী পড়তে পারতেছে না, আল্লাহর নবীকে ডাকও দিতে পারতেছে না, ঘুমের থেকে জাগ্রত করতে পারতেছে না। এবার চিন্তা করতেছে কি করে ডাক দে, না জানি বেয়াদবি হয়ে যায়। কেমন করে তারা ভালোবাসতে আল্লাহর নবীকে, আল্লাহু আকবার, না জানি কি বেয়াদবি হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। বসে বসে খুব চিন্তা করতেছেন কিভাবে ডাক দেয়। আল্লাহর নবীর সাহাবী আলী তাকায় দেখতেছে নামাজের ওয়াক্ত চলে যাইতেছে, নামাজ আর পড়তে পারতেছে না। এবার চক্ষু দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, কান্না করতেছে বসে বসে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর অজান্তে, জানে না অজান্তে, চক্ষু দিয়ে গাল বেয়ে বেয়ে এক ফোঁটা পানি আল্লাহর নবীর গাল মুবারকের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীর গাল মুবারকের মধ্যে পড়ে যাওয়ার পর আল্লাহর নবী সজাগ হয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়ার পর আল্লাহর নবী ডেকে বলতেছে, ও আলী, তোমার কি হয়েছে? কোনো ইহুদি কি তোমার উপর আক্রমণ করেছে? কোনো বাতিল কি তোমার উপর আক্রমণ করেছে? নাকি কোনো সাপ বিচ্ছু তোমাকে আক্রমণ করেছে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেউ আমাকে আক্রমণ করে নাই। একটু পশ্চিম দিকে তাকায় দেখেন সূর্যটা লাল হয়ে যাচ্ছে, সূর্যটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডেকে বলেন, হে আলী, বুঝতে পেরেছি তুমি কিসের জন্য কান্না করতেছো। নামাজের টাইম চলে গেছে, তাই তো তুমি কান্না করতেছো। নবীর সাহাবী আলী বলতেছে, ওগো নবীজি, হ্যাঁ, এটার জন্যই কান্না করতেছি। আল্লাহর নবীর সাহাবী আলী যখন এই কথা বললেন, আল্লাহর নবী ডেকে বলে, আল্লাহর নবী ডেকে বলে, হে আলী, তুমি আমাকে অন্য নবী রাসূলদের মতো মনে করবা না, আমি আয়েশা আর হুল্লার মতো মনে করবা না, আমাকে জাকারিয়ার মতো মনে করবা না, আমাকে ইব্রাহিম খলিলুল্লাহর মতো মনে করবা না। আমি হলাম হাবিবুল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডেকে বললেন, এ সূর্য,
তুমি আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে আসরের টাইম হয়ে যাও। এই কথাটা বলতে দেরি সূর্যটা সঙ্গে সঙ্গে আসরের টাইম হয়ে গেল।